ভূমিকম্পের কারণ ও আমাদের শিক্ষা। আল্লাহর পক্ষ থেকে এই বিপদ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা। এক আল্লাহর পরীক্ষা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফলফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত ১৫৫। ২ গুনাহ অন্যায়ের সতর্কবার্তা। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাত যখন পনেরটি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের ওপর বিপদাপদ নেমে আসবে। প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল, তা কি? তিনি বললেন, যখন গনিমতের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানত লুটের সম্পদে পরিণত হবে, জাকাত জরিমানা হিসেবে গণ্য হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, মসজিদে শোরগোল করা হবে, সবচেয়ে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা, কোন ব্যক্তিকে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে, মদ পান করা হবে, রেশমি বস্ত্র পরিধান করা হবে, নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে, বাদ্যযন্ত্রগুলোর বৃদ্ধি হবে এবং এই উম্মতের শেষ সময়ের লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিসম্পাত করবে, তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধ্বস অথবা চেহারা বিকৃতির আযাবের অপেক্ষা করবে। তিরমিজি হাদিস ২২১০। ৩ কিয়ামতের স্মরণ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় কিয়ামতের ভূকম্পন একটি ভয়াবহ ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। আপনি দেখবেন মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আযাবই কঠিন। সূরা হজ আয়াত ১ ফেব্রুয়ারি। আমাদের জন্য শিক্ষা ও করণীয়। আল্লাহর শক্তি ও কুদরত উপলব্ধি করা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ১, ২, ৩। অর্থ, যখন প্রবল কম্পনে জমিন প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে, আর মানুষ বলবে, এর কি হল? সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন। সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম। সূরা আজ-জিলজাল আয়াত ১ জুন। তাওবা ও ইস্তিগফার করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়া বর্ণনা করেছেন, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে অন্ধকারে হাতড়াতে লাগলাম। হঠাৎ আমার হাত খানি তাঁর পায়ের তালুতে গিয়ে লাগল। তিনি সিজদারত আছেন, পা দুটি খাড়া রয়েছে। তিনি বলছিলেন, অর্থ, হে আল্লাহ, আমি আপনার অসন্তোষ থেকে আমার সন্তোষের মাধ্যমে এবং আপনার আযাব থেকে আপনার ক্ষমার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি, এবং আমি আপনার শাস্তি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার প্রশংসা করে শেষ করতে সক্ষম নই। আপনি তেমনই যেমন আপনি নিজে আপনার প্রশংসা করেছ। সহিহ মুসলিম হাদিস নং ৪৮৬। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং ক্ষমা করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।